আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে একটি রেসিপি নিয়ে আসলাম, পাস্তা। কীভাবে খুব সহজভাবে আপনারা রেস্টুরেন্ট স্টাইলে পাস্তা তৈরি করতে পারেন আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। প্রথমে আমি এখানে একটি পাতিলে 2 কাপ পরিমাণ পানি নিয়েছি। এর মধ্যে আমি একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে অল্প পরিমাণে পাস্তা নিয়ে নিব। এরপর পাস্তা আমি এখন একটু ধুয়ে নিব। পাস্তাটা দেওয়ার আগে একটু ধুয়ে নিতে হবে। পাতিলে পানিটা একটু বলক হয়ে আসলে আমি পাস্তাগুলো দিয়ে দিব। পাস্তাগুলো সিদ্ধ হতে 10 থেকে 12 মিনিট সময় লাগবে। পাস্তাগুলো হয়ে গেছে সিদ্ধ। এখন আমি একটু ছেঁকে নেব পানিটা। ছেঁকে আমি একটি পাত্রে রেখে দিব। এরপর এখানে একটি কড়াই বসিয়ে দিব। এরপর তাতে অল্প পরিমাণে একটু ঘি দিয়ে দিব। ঘি দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। বাটারটা একটু হয়ে আসলে আমি এখানে হাফ কাপ পরিমাণ ময়দা গুঁড়ো দিয়ে দিব। এরপর ঘিয়ের সাথে ময়দাটা একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি একটু ঠান্ডা দুধ দিয়ে দিব 2 কাপ পরিমাণ। দুধটা আমি আগে থেকেই ফ্রিজে রেখে দিয়েছিলাম। যেহেতু বাটার এবং ময়দাটা মিশ্রণ গরম, সেজন্য আমি এখানে ঠান্ডা দুধটাই ব্যবহার করব। আপনারা সবাই ঠান্ডা দুধটাই ব্যবহার করার চেষ্টা করবেন। এরপর একটু নাড়াচাড়া দিয়ে অরিগানো পাউডারটা আমি এখানে দিয়ে দিব। অরিগানো পাউডারটার ফ্লেভার নিয়ে আসে খুবই ভালো, এটা দেওয়ার চেষ্টা করবেন। এরপর আমি এখানে অল্প পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। মরিচের গুঁড়ো দিয়ে আমি এখানে একটু নেড়ে চেড়ে দিব। এরপর ভালো করে নেড়ে চেড়ে দিব। অল্প পরিমাণে আমি এখানে লবণ দিয়ে দেব। এরপর আমি এখানে চিজ দিয়ে দিব। এই চিজটা আপনারা বাজারেই পাবেন। আমি এখানে স্লাইস চিজটা ব্যবহার করেছি। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটু ঠান্ডা করে নিব। এরপর আমি আরেকটি পাত্রে অল্প পরিমাণে ঘি দিয়ে দিব। ঘি দিয়ে আমি এখানে অল্প পরিমাণে পেঁয়াজ কুচি এবং 1 চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে রসুন কুচিও ব্যবহার করতে পারেন। আমি এখানে রসুন বাটাটা ব্যবহার করেছি। এরপর আমি এখানে আগে থেকেই গাজর কেটে রেখেছিলাম। গাজর কুচিগুলো আমি এখানে দিয়ে দিব। একটু ভেজে নিব। এরপর আমি এখানে কিছু বরবটি দিয়ে দিব। আগে থেকে আমি সবগুলো উপকরণ ধুয়ে নিয়েছি কেটে। এরপর অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিব। এরপর ক্যাপসিকামগুলো দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে হালকা পরিমাণে একটু পানি দিয়ে দিব। এরপর আমি এখানে অরিগানো পাউডারটা দিয়ে দিব। এটা দিলে কি হয়, ফ্লেভারটা দ্বিগুণ হয়ে যায়। একদম রেস্টুরেন্ট স্টাইলে মনে হয় রান্নাটা। এতে পাস্তার টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। এরপর আমি এখানে সস দিয়ে দিব।
3 চামচ সস দিয়ে দিব। এরপর নেড়ে চেড়ে দিব। আপনারা চাইলে বাসায়ও সস করে দিতে পারেন। আমি এখানে কেনা সসটাই ব্যবহার করেছি। আপনারা চাইলে একটু সয়া সসও ব্যবহার করতে পারেন। আমি এখানে এটা অ্যাভয়েড করেছি। এরপর আমি এখানে ক্রিমটা দিয়ে দিব, যেটা আমি আগে করে রেখেছিলাম। দেখুন দেখতে কি সুন্দর লাগছে, কালারটা খুব ভালো লাগতেছে। এরপর একটু নেড়ে চেড়ে আমি একটু জাস্ট পানি অ্যাড করে নিলাম। আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন। পাস্তাটা একটু ক্রিমি হলে খুব ভালো লাগে দেখতে। একটু টেস্ট নিলাম যে লবণটা আসলে হয়েছে কিনা, আর একটু লবণ দিয়ে দিলাম। এখানে আমি একটু মরিচের গুঁড়ো না ঠিক, শুকনো মরিচটা আমি এখানে ব্যবহার করেছি। আগে থেকে আমি একটু ভেঙে নিয়েছি। এরপর আমি এখানে পাস্তাগুলো দিয়ে দিব। পাস্তাগুলো দিয়ে আমি এখানে নেড়ে চেড়ে দিব। আপনারা চাইলে শুকনো মরিচটা অ্যাভয়েড করতে পারেন, যারা ঝাল খেতে পারেন না। আমি এখানে জাস্ট টেস্টের জন্য এখানে শুকনো মরিচটা ব্যবহার করেছি। আপনারা বাসায় চাইলে ব্লেন্ড করে শুকনো মরিচটা করে নিতে পারেন। আমার পাস্তা করা হয়ে গিয়েছে। পাস্তাটা একদম পারফেক্ট হয়েছে। আপনারা চাইলে এভাবে করে রান্না করতে পারেন বাসায়। এভাবে করে অবশ্যই ট্রাই করবেন, কেমন হয়েছে আমাকে জানাবেন। আমরা সবাই যখন এটা খেয়েছিলাম তখন খুবই ভালো লেগেছিল। যদিও বা আমি অল্প করে করেছিলাম, তারপরেও আমরা খুব তৃপ্তি সহকারে খেয়েছিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।